আসছি পরবর্তী খবরে। সম্প্রতি নোয়াপাড়ার লেনিননগরে দুই পাড়ার বিবাদ থেকে উত্তেজনার তৈরি হয়, যা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এই পরিস্থিতিতে আহত হিন্দুদের দেখতে শুক্রবার লেনিননগরে উদ্দেশ্যে রওনা দেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা, কিন্তু ইছাপুরের ২১ প্লট খালপাড় মোড়ে পুলিশ তাদের আটকে দেয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণবঙ্গের সদস্য রোহিত সাউ, উত্তম অধিকারী, রানা চক্রবর্তী ও অন্যান্যরা। বর্তমানে ওই এলাকায় ১৬৩ নম্বর ধারা জারি থাকায় ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। তা সত্ত্বেও দীর্ঘক্ষণ সংগঠনের সদস্যরা বসে বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তীতে পুলিশের সঙ্গে বচসার পর তারা এলাকা ছেড়ে বেরিয়ে যান। এই পুলিশ পুরোপুরি জিহাদিদের পুলিশ হয়ে গেছে। আপনারা দেখছেন যে কিভাবে সেদিনকে রাত্রিবেলা হিন্দুদের উপর লাঠিচার্জ করা হয়েছে, হিন্দু মা বোনদের উপর লাঠিচার্জ করা হয়েছে। সে সত্ত্বেও একজন মুসলিমকে অ্যারেস্ট করেনি। কেন? প্রশাসনও জানে সেদিনকে যে ঘটনাটা হয়েছিল তার মেন কলপিট এই জিহাদিরা হচ্ছে, এই মুসলিমরা হচ্ছে। সেদিনকে তারা ঘটনা ঘটিয়েছিল, তারপরে পুলিশ তাদের একজনকে অ্যারেস্ট করেনি, উল্টো হিন্দু মা বোনদের উপর লাঠিচার্জ করেছে। আজকে আমরা যারা মার খেয়েছেন তাদের মধ্যে দুজন আমাদের কার্যকর্তা, একজনের দোকান ভাঙচুর করা হয়েছে, সে আমাদের কার্যকর্তা। আমরা তাদের কাছে দেখা করতে চেষ্টা করেছিলাম, কিন্তু এই প্রশাসন আমাদের এখানে রাস্তা আটকে দিচ্ছে, বলছে ল অ্যান্ড অর্ডার ইস্যু হবে। এই প্রশাসন সব থেকে দুঃখের ব্যাপার কি নিজের সিপির অর্ডার মানছে না। এই প্রশাসন যদি থাকে হিন্দুরা কোনোদিন সেফ থাকবে না। এই প্রশাসন হাতে হিন্দুরা মার খাচ্ছে। আমি বলছি এই প্রশাসন, বাড়িতেও অনেক মা বোনরা আছে, তাদেরও কি ফ্যামিলি সেফ আছে কিনা আছে, এই প্রশাসনকে কিন্তু ভাবতে হবে।